জিকির করো হে মুমিন, জিকির করো হে মুমিন কলবের ভিতরে। হারাম হালাল তমিল করো কোরআন হাদিসে। হরে হারাম হালাল তমিল করো কোরআন হাদিসে। একজন মানুষ যদি জিকির করনেওয়ালা হয়, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা হয়, তখন তো হারাম হালাল দে পরেজ করবো, হারাম হালাল দে তুমি করিয়া থাকবো নিনা। হযরতে জুনাইদ বাগদাদি মার দারো বোয়ার পরে আইলো আপনার জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুনাইদ বাগদাদির বাপ কবরবাসী, জুনাইদ বাগদাদির বাবার কবর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল কানে সন্না গাইয়া রাখছেন। জুনাইদ বাগদাদির আব্বা জানে ফরমাইন, আয় আল্লাহ, অত কণ্ঠ সুরের আওয়াজ আমি কোথায় থাকি শুনতেছি। বলে, ও আমার বান্দা, তোমার ছেলে জুনাইদ যে থইয়া আইছিলায়, সেই জুনাইদ এখন জিকির করে। ওই জিকিরের বিনিময় যা সব সমস্ত কমপ্লিট আপনার নামে আমল দেওয়ার, কারণ জুনাইদ তো এখনো নিষ্পাপ, এখনো মাসুম, সমস্ত সাবের মুস্তাহিক আপনি বনিয়া গেলা। বাবা খবরটা কি আল্লাহ আমাদের কাছে দরখাস্ত করলা। বলে, আয় আল্লাহ, দুনিয়া জমিনও আমি চাইলাম না মাল হারাম খামাইবার লাগিয়া, আর হালাল মাল চাইলাম, আর হালাল মালর মধ্যে আমার এমন এক ছেলে দিয়া দিলায়, আমার ছেলে জুনাইদ বাগদাদি। আয় আল্লাহ, আমার ছেলের আওয়াজ, আমার ছেলের মাত কথা আমি তো খবর পাইলাম। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলাম, ও জুনাইদ বাগদাদির বাবা, দুনিয়ার জমিন ছেলের লালন পালন করলায়, এখন তুমি কি চাও আমি মৌলার কাছে? জুনাইদ বাগদাদির পিতায় ফরমাইলায়, আল্লাহ, আমি চাই আর আমার বাচ্চাগুর হায়াতে তুই বা দরাজ করিয়া দেও, আর আমার বাচ্চা যেন দুনিয়ার জমিন দিনর কাজ রসুলওয়ালা কাজ করিয়া যাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিনে জুনাইদ বাগদাদির দুয়ারে, বাবার দুয়ারে কবুল করলা। জুনাইদ বাগদাদি আল্লাহর জিকির পরিমাণ করা আরম্ভ করলা। আরতে বইতে জিকিরের জড়ি আরম্ভ হইয়া গেল। সুবহানাল্লাহ। আমরার মনে জিকির চায় না, আমরা দিলেও চায় না, ঘরে বারে আমরা জিকিরের দ্বারে বারে নাই। আস্তা বছরে ওয়াজ এখান করাইছইন, ওখানোর মাঝে কত কষ্ট আর তকলিফ হয়েছে কিবা, আর তো নামাজ মনি গুনতা নাই। আরে মুসলমান বাসমায় কতদিন? মুসলমান এটা চিন্তা কি তোমার আমার মাঝে নাই? পড়ব গুরুদের বাড়ি উড়িয়া যাবে জান, আর একবার তাদের রে আল্লাহ লইব তোমার নাম। পড়ব গুরুদের বাড়ি উড়িয়া যাবে জান, আর একবার তাদের রে আল্লাহ লইব তোমার নাম। আর একবার তা দেওরে আল্লাহ লইব তোমার নাম। গুরিয়া আর আওয়া নাই, শেষ। পঞ্চায়েত কোনো খবর পাইছিলানি বলে অমুক মারা গেছে, হে গুরিয়া আইছে, হ্যাঁ, কিন্তু এটা তো আমরা দেখা নাই, এটা তো আমরা দেখার মাঝে আসেনি না। না, কত কবরিস্তান জায়গায় জায়গায় আমরা নিজে জানাজা পড়াইলাম, আপনারা নিজে নিয়ে কবর রাখলা, এটা দেখার মাঝে আসেনি না। দেখার মধ্যে
এটাও তো আপনার আমার দেখার মধ্যে, যদি দেখার মধ্যে থাকে তাহলে মুসলমান এটার উপরে আমল হয় না কেনে? এটার উপরে কেন আপনারা আমলের মধ্যে আইন না? এটা আপনারা আমলের মধ্যে আইন যে মরার পরে আমার বাড়ি আমার ঘর আর আওয়া নাই, এর আগে আমি আল্লাহর লগে মিলিয়া যাই। এর আগে আল্লাহর লগে মিলতে হইলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করনেওয়ালা হয়ে যায়। যদি নবীজির ইত্তেবা করনেওয়ালা হয়ে যাও তে আল্লাহর লগে মিলা আসান হইব। প্রত্যেকের পরিবারও আল্লাহর চিন্তা থাকতো, মৌতর খায় খবর থাকতো, মৌতর চিন্তা রইতো। প্রতিবার সময় মৌতর চিন্তা করতাম, দিনও মৌতর চিন্তা করতাম। আর আমরা নমাজের আওয়াজ, নমাজের মেহনত পরিবারও আমরা জারি থাকতো হব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে হালাল মাল উপার্জন করার, হালাল মাল ব্যবসা বাণিজ্য করার এবং হালাল আওলাদ পাওয়ার দোয়া আল্লাহর কাছে করতে থাকতাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল নিজের মগজ, নিজের দিমাগ আল্লাহর দিকে লাগাইতে থাকতাম। নিজের মগজ, নিজের দিমাগ যেন শয়তানের দিকে না যায়। বেখান্দার লবে আগুন চাবাগম ওয়াজিগুল ইতরে পরওয়ার কুন দিমাগম দরি মেহনত সরায়ে বে মুআসা বনিয়ামত হায় খেশম কুন সিনাসা। বেখান্দার লবে আগুন চাবাগম ওয়াজিগুল ইতরে পরওয়ার কুন দিমাগম দরি মেহনত সরায়ে বে মুআসা বনিয়ামত হায় খেশম কুন সিনাসা। আমরা আল্লাহর নিয়ামত তাকিয়া, আল্লাহর চিন্তা তাকিয়া যেন গাফিল না থাকি। সব সময় আমরা এনি টাইম জিন্দা থাকতাম হুকা ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 বছর 10 মাস 10 দিন নবীজির বয়স হইল, 8 বছর 10 মাস 10 দিন নবীজির বয়স হওয়ার পরে তখন নবীজি বাচ্চা ছেলে, নবীজি তখন আরো বল লাগিয়া বাচ্চা এক মানুষ। আবু তালিবে ফরমাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার ও পরিমাণ মায়া যে আমার আপন ছেলে তাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া বেশি। ও সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাই হঠাৎ একদল মানুষ আমার কাছে আইলা, আয়া কইলা ও আবু তালিব, অমুক দিন অমুক দেইতে মসজিদ বানানি হইতো, আপনি তশরিফ নিবাই। এই মসজিদের নাম হইল বাইতুল মাকদিস। আবু তালিবে ফরমাইলা আমি শুনলাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে নবীজির কলব ঢেউ আরম্ভ হয়ে গেল। নবীজি ফরমাইন মসজিদ শোনার পরে আমার কলব ঢেউ মারা শুরু হয়ে গেল। এই মসজিদের জমাত আপনা আপনি যদি বন্ধ হয়ে যায় গিয়া, এই মসজিদের আজান বন্ধ হয়ে যায়, লাগবো খার বেশি হইছেন যারা 5 ওয়াক্ত নামাজ হয়, যারা মসজিদের খায় খবর করে, মসজিদের লগে সম্পর্ক লাগে রাখে, এরা কিন্তু কলবর মধ্যে মায়ের পয়দা হয়ে যাইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও চাচাজান, যেদিন আপনি বাইতুল মাকদিস বানানি যাইতা এদিন আপনি আমারে লোকখানে নিবা। আবু তালিবে ফরমাইলা ও বাতিউ যা বেখান্দাজ লবে আগুন চাবাগম ওয়াজিগুল ইতরে পরওয়ার কুন দিমাগম দরি মেহনত সরায়ে বে মুআসা
বনিয়ামথায় খেসম কুন সিনাসা। অত দূরই আপনি কিভাবে আটিয়া যাইবাই? নবীজি নিয়ামত হিসাবে ফরমাইলা চেসা যত দূরই হোক না কেনে আমি আটিয়া যাইতে পারমো, আপনার কোনো কষ্ট তকলিফ হইত না। এতে মাসলা হইল মসজিদ যত দূরই হোক আপনারা যদি আটিয়া যায় অত বেশি সওয়াব আপনারা পাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মসজিদ যত দূরই অত বেশি আপনার সওয়াব। আবু তালিবে ফরমাইলা মুহাম্মদ অত দূরই আপনি আটিয়া যাওয়া সম্ভব হইতো না। নবী যে ফরমাইলা চাচা আমি আটিয়া যাইতে পারমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দার তাকিত সরন্না নবীজি দিল হৌজে যে ডেট যে তারিখ ওটা আইতো আর চাচার লগে বৈতুল মাকদিসে যাইতা গিয়া এই তারিখ এই দিন যেমলাই গেল গিয়া আওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দারো গেলা। চাচার দারো গিয়া কইলা ও চাচা যান আপনার এই ডেট আইছে নিনা না? আবু তালিবে ফরমাইলা বাচ্চু যা আমি মন করলাম আপনি হয়তো ভুলিয়া গেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান চাচা যান আমি বলছি না, আমি দিবার আজ স্মরণ করি আমারে যাইতে লোকখানে আপনি নিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈয়ার হয়ে গেলা। এই দিন যেদিন আইলো চাচার দ্বারো পৌঁছিয়া গেলা। আবু তালিবে ফরমাইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিন্নত লুঙ্গি তখন থাকে এটা যদি আপনি রাস্তাত ফিন্দা আরম্ভ করেন আপনার নিচে তাকিয়া উপরে নেন, উপর তাকিয়া আমার নিচে নেন, তাহলে তো যাওয়া হইতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা চাচাজান আমি রাস্তার মধ্যে কোনো তখন বিন্দা বিন্দি করতাম না, লাগানিও করতাম না, আপ ডাউনও করতাম না। তখন যেভাবে আছে এইভাবে আমি রাখবো, আমার সাথে লইয়া যাও। আবু তালিবে ফরমাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রওনা দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান তো মনোর খুশির মধ্যে ধরলা আর দরিয়া চাচার লগে রওনা দিলাইলা। আবু তালিবে ফরমাইন বারবার আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আর মনে মনে কই হায় রে হায় আমার ভাই আব্দুল্লাহ রোজ মজদুরি করনেওয়ালা আসে না, অত গরিব পরিবারের মধ্যে আসলে আমার ভাই আরে সারাটা দিন মজদুরি চিন্তা বিক্রি রইতা আর আমার ভাই অত সালে আওলাদ গিলা বাইলা কিন্তু আমার ভাই জমিনও নাই আরে কমরবাসী আর তো সালে মতো নেক আওলাদ আমার ভাইয়ে ভাইলা। আবু তালিবে ফরমাইলা ইলা তো আওলাদ হইলাম না, যদিও আমি স্বর্ণ মুক্তার মালিক, যদিও আমি বিল্ডিং এর মালিক, কিন্তু ইলা আওলাদ আমার ভাগ্যের মধ্যে জুটাইছে না, আমার নসিব হইছে না। আবু তালিবে ফরমাইন কতখান জায়গা যাওয়ার পরে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চাইলাম আর সাইয়া হইলাম হায় রে হায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখার লগে লগে আবু তালিবের চকুর পানি কোন সময় আই যাইত। অত মায়ার চেহারা, অত সুন্দর চেহারা, আরে অত সুন্দর গঠন প্রণালী। খুদ আবু তালিবে ফরমায় যত তোমার টেনশন তা হোক না কেন, যত তোমার চিন্তা তা হোক না কেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে সব চিন্তা সব টেনশন দূর হইয়া যাইত। আবু তালিবে ফরমাইলা হঠাৎ দেখি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটিয়াইতরা না উবাই গেছেন গিয়া। আমি চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা গেলাম, গিয়া কইলাম ও বাতিউ যা আমি নো আপনারে আগেও কইছি যে অত দূরই আপনি আটিয়াইতে পারতেন না, এখন খান্দরায় আপনার পাত বেদনা হইছে না হাঁটুত বেদনা হইছে, যদি পার মধ্যে বেদনা হয় তাহলে কাজ করো
আমি চাচার লগে আপনি আই যাও, আমি চাচায় তোমার কুলো লইলাইমু, আর আমার কুলইয়া তুমি বাকি জায়গা যাইবা গিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, চাচা যান, আমার ফর বেদনায় নাই, আমার শারীরিক অবস্থা নিয়া নাই, আমি একমাত্র আমার মা এবং বাবার কথা মনে পড়লো যে আজকে আমি চাচার লগে আঠিয়ার, আজ যদি আমার বাবার ওইটা জমিন, তাহলে বাবার করে করে আড়িয়া গেলাম মনে, বাবার সাথে হইয়া গেলাম মনে, আমার বাবা নাই। ও চাচা যান, সারার মাস সবে দেখতে পায়, আমি যেদিকে নজর উঠাই আমার মার মতন মানাই। এই মার বেদনা নিয়া, এই বাবার বেদনা নিয়া আমি রাস্তার মধ্যে খান্দিতেছি, ফাওয়ার বেদনায় নাই আর শৈল্যর বিষ বেদনায় নাই। হঠাৎ আমার মার কথা মনে পড়লো, হঠাৎ আমার বাবার কথা মনে পড়লো যে আমার বাবা কোথায়, আমার মা কোথায়। আজ আমার জোয়ান, আমার মুরব্বী হল, যারা আমারে হারাইছো, যারা বাবারে হারাইছো, এরা দুনিয়া জমিন টের পারায় যে মা কি নিয়ামত, বাবা কোন যে নিয়ামত। আর যারা দুনিয়া জমিন আপনার পাইছো, বেশি বেশি করে মা এবং বাবার খেদমত করো রে জোয়ান। মা বাপ যাবার পরে কিন্তু গুরিয়ার ভাইতায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও চাচা যান, আমার বাবার কবর খানো আমারে লইয়া চলো, আমার মার কবর খানো আমারে লইয়া চলো। একবার গিয়া যদি আমি আমার মার কবর খান দেখিলাই, একবার গিয়া যদি আমি আমার বাজানোর কবর খানটা দেখিলাই, আর বাবার কবরের বারো বাইয়া আমি আমার বাবারে ডাক দেই, যে আমার বাজান কবরের ভিতর থেকে আমার সামনে উঠিয়াই যাইবা। যদি আমি আমার মার কবরের পারো দাইয়া গিয়া ডাক দেই, তে আমার মা কবর তাকতা নাই, আমার সামনে আই যাইবা। আবু তালিবে দেখলা, হায় রে হায়, মা এবং বাবার কি পরিমাণ বেদনা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রে জওয়ান, বেকার সময় না কাটাইয়া, বেকার চিন্তা না করিয়া, বেকার রাস্তারে জওয়ান হল না দৌড়াইয়া, মার কবরের ভারো গিয়া 10 মিনিট পারলে বাবার কবরের ভারে গিয়া 10টা মিনিট সময় বইয়া বাবার লাগিয়া দাঁড়ি করো। একদিন এই ফল ভাই বাইরে জোয়ান, আর এই ফল একদিন গীতা তুমি গরো হওয়ার পরে ফল পাইলেই ভাই। আপনি দুনিয়া জমিন বেকার সময়টা নষ্ট না করিয়া মার কবরের ভারো গিয়া একবার আর তোমার জবান দিয়ে আল্লাহর কালাম, আল্লাহর দোয়া পাঠ করো। আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবার কবর গিয়া পড়ো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আম্মা জানলে কবর মারিও না, আয় আল্লাহ আমার আম্মা জানলে কবর কোনো গাটো আটকাইও না। জমিনও আমি জায়গার মধ্যে আটকে গেছি গিয়া, রাস্তা চায় আটকি, চায় বাজারও আটকি, চায় খেয়ে আমারে আটকাইলাও। সারার আগে আমি আমার মারে ভাইছি, দৌড়াইয়া জাপ দিয়া পড়ছই, আর পড়িয়া কইছেন আমার বাচ্চারে মারিও না, আমারে মারো। আমি মা, আমারে মারো, আমার বাচ্চা গরু হাত উঠাইও না। আমার মুসলমান, আমার জওয়ান হল, সেই মার কবর গিয়া সময় লাগাও, সেই বাবার কবর গিয়া সময় খান লাগাও। দৌলতমন্দ হইবাই, ভাগ্যবান হইবাই, ইজ্জতি সম্মানী জমিন আল্লাহ বানাইবা, দামি এবং সম্মানী আল্লাহর বান্দা বনিয়া যাইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে একটাবার আমার মার কবর, আমার বাবার কবর লইয়া চলো। আবু তালিব দিল, আল্লাহ রাব্বুল আলামিনে
ইলহাম ডালিয়া দিলা বলে হে আবু তালিব খুশিয়াত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া তান বাবার কবরর ফারো যাইও না, মার কবরর ফারো যাইও না। যদি আবু তালিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া তান বাবার কবরর ফারো যাও, তান মার কবরর ফারো লইয়া যাও, তাই আমি আল্লাহর বরদাস্ত হইতো নাই, আসমান আর জমিন চুর মার হইয়া যাইব। নবীজির আম্মা জানে ফরমায়, আমার ছেলে জমিন কোন জায়গাত বইয়া খান্দিলা না খান্দিলা, সারা আমার কবর আল্লাহ খবর পৌঁছাইয়া দিলা। আমি মা আরে কবর আমার বাচ্চার লাগি দৌড় জাপ শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমিনা, আরে কবরের মধ্যে অত পরিশানির মধ্যে কেন পড়লায়, অত দৌড় জাপ কেন শুরু করলায়? বলে আল্লাহ, আমার বাচ্চার খান্দনের আওয়াজ শুনিয়ার কবরের মাটি একটু সরাইয়া দেন, আমি আমার বাচ্চারে দেখিয়াই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও গো আমিনা, এখন যদি তুমি কবরের ফারো উঠিয়া যাও, আরে কিয়ামত কায়েম হই যাইব। আপনার ছেলে মুহাম্মদ আমি আল্লাহ আমার জিম্মার মধ্যে রাখছি, কেউ মারছে না, আপনার ছেলেরে আমি আল্লাহ জিম্মার মধ্যে রাখছি। ও গো আমিনা, ধৈর্য ধরো, আমি আল্লাহ আপনার ছেলেরে মিলাইয়া দিমু। আবু তালিবে ফরমায়, ও মাতিউ যা, এখন মার খবর বাবার খবর যাইবার খাম নাই, চলো আপনারে লইয়া যাই গিয়া আমার হুজরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়রে মাননেওয়ালা, ইজ্জত এবং সম্মান দেনেওয়ালা। ও সুবহানাল্লাহ। বড়রে মাননেওয়ালা, সম্মান ইজ্জত দেনেওয়ালা। নবীজি চাচার কথা মানলা, আজকাল করে ছেলে নিজের বাবারেও মানে না, হুকুম মানেনি, মারেও মানে না, বাবার কথাও মানে না, মার কথাও মানে না। এর কারণে সন্তানরা, যুবকরা বিপদগ্রস্ত হইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওরি মুখ হারাম, যদি তুমি তোমার বাবার কথা মানো না, তাহলে তুমি পরিষ্কার বুঝিলাও এই দুনিয়ার জিন্দগি তোমার লাগি শেষ। তুমি যদি তোমার চাচা, তোমার মা, তোমার বাবার কথা তুমি যদি মানো, তাহলে তুমি বুঝো এই দুনিয়ার জিন্দগির লগে আল্লাহ জান্নাতের লাইন ফিট করিয়া দিবা। ও সুবহানাল্লাহ। তুমি তোমার মার কথা মানিও, বাবার কথা মানিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা মানিয়া আইগে লাগিয়া চাচার হুজরাত। আবু তালিবে ফরমায়, আজকে রাত আমার ছেলের আমি দারো জাগা না দিয়া আমার বাতিউজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা লাগাই দিলাম। আমার জাউজা কইলা, ও স্বামী, আপনার ছেলেরে আপনার দারো না রাখিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দারো জাগা দিলায়। আবু তালিবে ফরমাইলা, বিবি, জান চেনার বাসাইলে আল্লাহর কথা মনে পড়ে, জান চেরার বাসাইলে আখিরাতের কথা মনে পড়ে, জান চেরার বাসাইলে পেটের বুক মিঠিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দারো শুইয়া শোয়ার পরে দিল আইলো, হায় রে হায়, আটিয়া যাইতেও চাচা, বিছনার মধ্যে শুইবার সময়ও চাচা। আজ যদি আমার বাবা রইতা, আজ যদি আমার মা রইতা, আরতে ফিরতে মা হইতাম, বাবা হইতাম, হওয়ার লগে লগে চিন্তা করতে করতে রাত নিশব সময়
নবীজি খান দিয়া বেহুশ বেকরার হয়ে গেলা। আবু তালিবে ফরমায় আমার ঘুম ভাঙ্গিয়া গেল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে হাত দিলাম, হাত দিয়া কইলাম ও রাসূল মুহাম্মদ আমার বাচ্চু যা অত নিঃশব্দ রাত কেন খান্দিলাই? না কেউ ডর দেখাইল, না কোনো ভয় পাইলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও চাচা যান, কেউ আমারে ভয় দেখাইছে না, কেউ আমারে ডর দেখাইছে না। হঠাৎ আমার মার কথা মনে পড়লো, হঠাৎ আমার বাবার কথা মনে পড়লো। ওই বাবার কারণে আমার আওয়াজ থামাইতে পারছি না, আমার চোখের জল থামাইতে পারছি না। ও চাচাদান, আবার আরেকবার আপনারে আমি শোনাইয়া মেহরবানি করি লইয়া আমার চলো আমার বাবা এবং মার কবর খান দেখিয়াই। আজ আমার মুসলমান সেই নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বানাইলা সেই নবীর উম্মত হইয়া আজকে যদি আমরার জিন্দগি খান ইমানওয়ালা বানাইলাই, আমরার জিন্দগি খান যদি আল্লাহওয়ালা বানাইলাই, আমরার জিন্দগি খান যদি আখিরাতওয়ালা বানাইলাই, মারও ফায়দা হইব, বাবারও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব, আমারও ফায়দা হইব, সবর ফায়দা মিলিয়া যাইব। আল্লাহর নিয়ামতর কোনো কমিনা হইতো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতর কোনো কমিনা নাই। আপনার আমার গুনাহ তাকিয়া আল্লাহর নিয়ামত অধিক বেশি। হো সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমরা প্রত্যেকের পরিবারও নবীজির আদর্শ, নবীজির চরিত্র আমরা ফিট খন্নেওয়ালা হয়ে যাইতাম। যদি ফিট খন্নেওয়ালা হয়ে যায়, এই পরিবারের মধ্যে আল্লাহ রহমত মিলিয়া যাইব, এই পরিবারের মধ্যে আল্লাহর সাহায্য মিলিয়া যাইব। আল্লাহর সাহায্য যখন মিলব, তখন আপনার সম্পর্ক মসজিদের লগে হইব, আপনার মেয়ের সম্পর্ক নমাজের মুসল্লার লগে হইব, আপনার মেয়ের সম্পর্ক আল্লাহর লগে হইব। এই মেয়ের কাছে বেপরদামি বেহায়ামি কোনোদিন পাইতাই নাই। ছেলের নমাজের কথা হওয়া লাগতো না, সে মসজিদ গিয়া তকবির উলার সহিত নমাজ আদায় করেনওয়ালা হইব, সে জমাতর আশিক বনিয়া যাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা প্রত্যেক মুসলমান হলরে মসজিদের দিকে রুজু হনে ওয়ালা বানাইয়া দিতা হো আল্লাহুম্মা আমিন। আমরাও নবীজির উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের তামিরের দিকে যখন রানা দিলা, আবু তালিবে ফরমায় সামান্য জায়গা যাওয়ার পরে আমি আবু তালিবে দেখলাম বাইতুল মাকদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অ্যাডভান্স হইয়া গেল। অর্থাৎ বাইতুল মাকদিস নবীজির দিকে আগাই গেল। হোক সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাইলা আমি তো আচরিত হয়ে গেলাম, বাইতুল মাকদিস আমার বাচ্চু যারে কিভাবে পরিচয় করিয়া নিল বুঝতে পারলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের সামনে যাওয়ার পরে দেখলা এক দুই মানুষ নাই, শশ মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট হইল বাইতুল মাকদিস। বাইরে ভালো মানুষের টার্গেট তাকে ভালো মানুষ, খারাপ মানুষের টার্গেট তাকে খারাপ মানুষ। ঠিক না? ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারে কইলা ও চাচা যান, কিছু বালু আর পাথর আপনি আমার আতোয়ানি দেন, আমি বাইতুল মাকদিসের খাজো শরীক হইয়া যাই। আবু তালিবে ফরমাইলা ও বাতিউ যা, এই মসজিদের খাজো
আপনি যে শরীক হইতাই, আপনার বিনিময়ে আমি চাচা শরীক হইমু, আপনি হেরান আর কোনো প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ। নবীজির চাচা মুসলমান না গैर মুসলমান? নবীজির চাচা যদিও লালন পালন করনেওয়ালা উনি গैर মুসলমান। হোক সুবহানাল্লাহ। আমরা এক মুসলমানে আরেক মুসলমান দিয়ে আপনার ভালো ভাইয়ার না, দেখতে পারি আর না। আর আল্লাহ তাআলা নবীজির চাচা গैर মুসলমান, আরে আবু তালিব, আর আবু তালিবে নবীজির পরিমাণ মায়ার সহিত লালন পালন করার খে আল্লাহ। আবু তালিব ফরমায় যে আপনার দরকার নাই, ওই আপনার বিনিময়ে আমি খাজো শরীক হইয়া যাইমু। হুজুরে ফরমাইলা না না চাচা, আমার হাতো পাথর আনিয়া দেন, আমার হাতো বালু তুলিয়া দেন, আমি মসজিদের উপর ঢালাই শরীক হইয়া যাই। আবু তালিব ফরমাই অত উঁচা মসজিদ, আর এই মসজিদও আপনি কিভাবে ঢালাই দিবা? বলে আপনি আনিয়া দেন। আবু তালিবে ফরমান আমি দ্বিতীয়বার না হইয়া আমি পাথর আর বালু আমার বাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলাম। দেওয়ার পরে আল্লাহর নবী এই বাইতুল মাকদিস আপনার পাথর আর বালু ডালাইয়ের মধ্যে ডালিতা আপনি বাইতুল মাকদিস নবীজির সামনে সাফিয়া গেল। সুবহানাল্লাহ। যখন বাইতুল মাকদিস নবীজির সামনে সাফি গেল গিয়া, আবু তালিব দেখিয়া চরিত হয়ে গেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া বুঝতে পারলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গैर মুসলমান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল আইলো অত মায়ার রাসূল একবার নি মাথা নি যায় দেখিলাই বালামতে হিকমত করিয়া নবীজির পিন্ন তখন আসলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তখন দরিয়াস্তে টান মারলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল আইলো টান মারলে তো ডাক দি চাচারে কইবা, তখন তো আওয়াজ কিলা আছে না আছে আমি আব্বাসে বুঝতে পারমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওর টান খাইয়া লগে লগে চাচার দিকে নজর উঠাইলা, কিন্তু আওয়াজ দিলা না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা পয়লা তো টান মারিয়া নবীজিরে মাথানি গেল না, তাহলে দ্বিতীয়বার দেখি আর একটা টান মারি। দ্বিতীয়বার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা টান মারলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আওয়াজ না দিয়া চাচার দিকে চাইলা, কিন্তু ডাকিলাও না, বিছানো দিলা না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় দুইবার টানিলাম, দুবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা চিল্লি করলা না, আওয়াজ দিলা না। তে ৩ নম্বর বার কিছু জুড়ে টান মারি। ৩ নম্বর বার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তখন দরিয়া জুড়ে একটা টান মারলা। নবীজির দিল আইলো মনে হয় আমি কাপড় হারা হয়ে গেছে গিয়া, আমার গার মধ্যে বুঝায় কাপড় নাই। নবীজি বেহুশ বেকরার হয়ে গেলা। বেহুশ হইয়া আল্লাহ রাসূল জাগাত উবানি সম্ভব হইল না। এতে মুসলমান বুঝিয়া নেও আপনার ইমানদার হঠাৎ করি যদি গুনাহ হয়ে যায় জমিনও ঠিকা ইমানদার মুশকিল হইয়া যায়। ইমানদার যারা এরা হঠাৎ করিয়া যদি কোনো 19-20 হয়ে যায় পরিবারের মাঝে,
তখন ইমানদার জমিন টিকা মুশকিল হইয়া দাঁড়ায়। নবীজি দেখলা মনে হয় আমি কাপড় হারা হয়ে গেলাম, আল্লাহর রাসূল বেহুশ হইয়া ওই বাইতুল মাকদিসের সামনে গিরি গেলা গিয়া। তখন আওয়াজ হইল, ও আবু তালিব, আপনার মায়ার বাতিউ যা বুদয়ে মারা গেছেন। হইতে না হইতে আবু তালিব শৈল্যর পশম খাড়া হই গেল। আবু তালিব আকায়ে নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর উঠাইলা। নজর উঠাইয়া দেখই যে আমার ভাতিজা মুহাম্মদ দো চক্ষু বন্ধ। আবু তালিব আওয়াজ দিয়া কইলা, আল্লাহ, যদি আমার ভাতিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, তে আমি চাচা জমিনও আমি টিকিতাম পারতাম নাই, আর জমিনও আমি থাকতাম নাই। আমার ভাতিজার সামনে আমিও লাশ হইয়া যাইমু। আবু তালিবে তার ভাতিজা আকায়ে নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খানোর মধ্যে আওয়াজ দিয়া কইলা, ও ভাতিজা, যদি জমিনও থাকো না তাহলে আমি চাচাও জমিনও থাকতাম না, আর যদি থাকো একবার নয়ন খুলিয়া চাচার বায় চাও। হইতে না হইতে নবী দেখলা যে আমার চাচার আওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার আওয়াজ শোনার পরে আপনার দো চোখ মুবারক খুলিয়া দেখলা রে ভাই যে চাচার চোখ দি পানি বাসিয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার খান্দে দিয়ে হাত ফালাইলা, আর ফালাইয়া চোখের পানি ছাড়লা। ছাড়িয়া বুঝায় কথা কইলা বলে, ও চাচা যান, এই বাইতুল মাকদিস আর বাইতুল মাকদিসের লগে যত মসজিদের সম্পর্ক, এটা হইব আমার জান, এটা আমার ইনিপ্রম। আবু তালিবে ফরমায়, টান মারি আমার ভাতিজারে উঠাইলাম, আর উঠাইয়া কইলাম, হে মক্কাবাসীরা, আমার ভাতিজা আমার জানোর টুকরা, আমার ভাতিজারে লইয়া আমি আর আইতাম না। আর আবু তালিবে ফরমাইলা, ও মুহাম্মদ, আপনার খেও মারলো না, খেও ধাক্কা মারি ফেলাইলো, খার দরিয়ায় বেহুশ হইলাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচারে কোনো উত্তর দিলা না। বলে, ও চাচা যান, কোন চাইলা তোমারে আমারে যদি কেউ ধাক্কা মারে, ইগুর প্রতিশোধ লোহার লাগিয়া লাগে দুনিয়া জমিন হোক, আপনার জমিন বেশি লাইমু, কিন্তু প্রতিশোধ লোহা লাগবো রে ভাই, আমরা ও স্তরের মুসলমান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ লোহা দূরের ব্যাপার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তো দড়ি টানিছেন, ওখান পর্যন্ত চাচার কাছে কইছেন না। নবী যে ফরমাইলা, চাচা চলো যাই। আবার আবু তালিবে ফরমাইলা, খে আপনারে মারছে, খে ফালাইল হোসাইন, একটা বার খো দেখবাই আমার বিচার। সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা। এখন আমরার লাগি কর্তব্য হইল যে আমরা প্রত্যেকে মসজিদের হেফাজত করা, গুয়াকে আমরা নবীজির হেফাজত করা। সুবহানাল্লাহ। মসজিদের জামাত কায়েম করা, গুয়াকে নবীজির ইয়াদ করা। মসজিদের জামাতের কায়েম করিয়া এত মুসলমান জমিনও কায়েম থাকবায়, নবীজি দেখার পরে আপনার জানাজার নামাজ আরম্ভ হইব। সুবহানাল্লাহ। আজ আমার মুসলমান সময় আমার কম, আরে 2 ঘন্টার উপরে যার। এখন আমি আপনার তোর কাছে হইয়ার যে ওই মসজিদের কিছু খাজর লাগিয়া আর নবীজি যে বেহুশ হইছিলা, ওই বেহুশের জবাব আমরার মাঝে
খেয়ে সর্বপ্রথম দিতাম 5,000 টাকা দিয়া, যে মসজিদের খাজো লাগবো আর আমি আমার নবীজি পাইমু 5,000 টাকা আমি দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে আমার উম্মত, যে আমি বেহুশ হইছিলাম, আমার বেহুশ হওয়ার বিনিময় তুমি যদি 5,000 টাকা মসজিদ খাজর মধ্যে দাও, আমি আল্লাহ রসুল তোমার মা এবং বাবার কবর যাইমু, তোমার মা এবং বাবার কবর গিয়া হইমু, ফলনা অমুক তোমার তানোর ছেলে নি আজ দিনের আলাপ আলোচনা শুনিয়া 5,000 টাকা দিল, আমি তোমার তানোর কবর পৌঁছিয়া গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারার কবর গিয়া পৌঁছিবা এরার কবর খঞ্চাইন আপনার জন্নতর বাগ বনবনি না, জন্নতর বাগ আল্লাহ বানাইয়া দিবা। আমি ইনশাআল্লাহ দোয়া করবো। এখন 1 নম্বরে 7 জন দিকে নাম দেন চাইন যে 5,000 টাকা এই মসজিদের মধ্যে সর্বপ্রথম কোন জোয়ানে কোন মুরব্বী দিবা, নিজের মার লাগিয়া নিজের বাবার লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার লাগিয়া আমি দোয়া করব যে এই জোয়ান আল্লাহ তাআলা ভাগ্যবান বানাইয়া দিবা। এই জোয়ানরে আল্লাহ তাআলা প্রচুর মাল ইনকাম করার সোর্স আল্লাহ ধরাইবা। মাশাআল্লাহ, কি জানাম? ইমতাজউদ্দিন ইসলাম উদ্দিন সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ইসলামউদ্দিন সাহেব, জনাব ইসলামউদ্দিন সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। ইসলামউদ্দিন সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, ইসলামউদ্দিন সাহেবর 5,000 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, ইসলামউদ্দিন সাহেবর আয় আল্লাহ আপনি দিলর ফিকির আপনি মোলায় জান্ডায় ওয়াদা করার ফর্মুলা আপনি মোলায় জান্ডায় ইসলামউদ্দিন সাহেবর গরে বারে আল্লাহ রহমত নাজিল ফরমাও। ইসলামউদ্দিন সাহেবর মালর উপরে খৈর বরকত নাজিল ফরমাও। ইসলামউদ্দিন সাহেবর আয় আল্লাহ দাদা দাদি নানা নানি মাতা পিতা যারা কবরবাসী তান তান কবর খান্তরে জন্নতুর বাগ বানাই দেও। তান তান কবর খান্তরে আল্লাহ নূর দি মনোর করিয়া দেও। তান তান কবর খান্তরে মৌলা জন্নতুর বাগ বানাই দিলাও। ইসলামউদ্দিন সাহেব রে আয় আল্লাহ দুনিয়ার জমিন ভাগ্যবান বানাইয়া দিও। আয় আল্লাহ আপনার মায়ার বানাই দিও। 2 নম্বর আরেকজন ভাই 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহ আপনি মিলাইয়া দাও। যে ভাই মাথার উপরে তান মালর উপরে আপনার কুদরতি হাত আছে। ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। 2 নম্বর আরেকজন আছো যে 5,000 টাকা দেনেওয়ালা হাত খান উঠাইতায় যে আমরা 5,000 টাকা দিমু। 2 নম্বরে 5 জন ভাই যদি তাকে দেখি হাত খান বাড়াও চাই। নবীজি ফরমায় এই আসমানের নিচে আমার আপন ভাই তাকিয়া, আমার বন্ধু বান্ধব তাকিয়া, আমার বেশিরভাগ মায়া মসজিদ হলর লগে। এই মসজিদের খাজর লাগিয়া 2 নম্বর আরে 5 জন ভাই আসনে আরো 5,000 টাকার হাত খান বাড়াইতায়। আল্লাহ রব্বুল আলামিন আপনার তোর পরিবারের জিম্মাদার বনিয়া যাইবা। আল্লাহ তাআলা আপনার হায়াতের জিম্মা বনিয়া যাইবা। আল্লাহ তাআলা আপনার তোর মৌতের জিম্মাদার বনিয়া যাইবা। 2 নম্বর দেখি 1 জন জওয়ান নিয়ে আল্লাহ মিলাইয়া দেন আরো 5,000 টাকার আওয়াজ খান দিতায়। আসুননি ভাই মসজিদের বারিন্দায় আর বাহিরে মিলিয়া 1 জন ভাই হাত খান দেখি বাড়াও সান যে 5,000 টাকা আমি দিমু। এই হাত যখন বাড়াইবাই ইকান আল্লাহ তাআলা বহু দামি হাত বানাই দিলাইবা। আপনার তোর আওয়াজ মদিনা মনোয়ারা পর্যন্ত পৌঁছিয়া যাইব। 2 নম্বর দেখি 5,000 টাকা দেনেওয়ালা
একজন জওয়ান একজন ভাই যদি থাকো আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সালে আওলাদ হলিয়া দিবা বেমার আজার আল্লাহ তাআলা দূর করিয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যারা সদকা দেওয়ার সময় আল্লাহর কথা স্মরণ করিয়া সদকা দেয় দিল থাকি শয়তানের ওয়াসওয়াস সরাইয়া রাখে এরাই আল্লাহর বান্দা এরাই আল্লাহর নিয়ামত পানেওয়ালা এরাই নবীজির সচ্চাশিক 2 নম্বর নাই নিয়ে একজন ভাই 5,000 টাকা দেনেওয়ালা হিম্মত সাহস করলে মাল আসবাব আল্লাহ বাড়াইয়া দিব মা এবং বাবার কবর দিয়ে আল্লাহ জান্নাতুর বাগ বানাইয়া দিবা আমার ভাই নকল কত পয়সা আপনার আমার ডুবের আর যার মা এবং বাবার লাগিয়া 5,000 টাকার হাত খান থেকে উঠাও সাইন মার লাগি উঠাও বাবার লাগি উঠাও যে আমি আমার মার লাগি বাবার লাগিয়া 5,000 টাকা মসজিদর খাজো আমি লাগাইবার লাগি দিয়া দিলাম আল্লাহ রব্বুল আলামিনে तमाम सदका देने वाला सदकार अल्लाह ताला कबूल करता अल्लाह पाक परवरदिगार आलमे हमरा रे सदका देने वाला हल तकिया बनाइया दिता नगद কোনো ভাই আসো 500 টাকা 1000 টাকা নগদ মসজিদের মধ্যে দেনেওয়ালা আর 5,000 টাকার সওয়াল আল্লাহর কাছে রাখছি আল্লাহ কোন বাইরে দেবাইবা মাশাআল্লাহ আমার হিসাবে 5,000 টাকা দিবা কিটা নাম হবে পঞ্চায়েত ইসলামউদ্দিন সাহেব 5,000 টাকা এই তাই অন্য গ্রুপের ইজাজত তাইবেন জানতরা ইসলামউদ্দিন সাহেবে 5,000 টাকা দিবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ইসলামউদ্দিন সাহেব जनाब इस्लामुद्दीन साहेब जनाब इस्लामुद्दीन साहेब 5,000 টাকা 5,000 টাকা इस्लामुद्दीन साहेब 5,000 টাকা আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইসলামউদ্দিন সাহেব 5,000 টাকা দিবা আয় আল্লাহ তান পরিবারের মধ্যে রহমত নাজিল ফরমাও ইসলামউদ্দিন সাহেবের পরিবারও আয় আল্লাহ আপনার সাহায্য আর মদত নাজিল ফরমাও আয় আল্লাহ তান খেশ আকরাব তাকিয়া যেন যে মুর্দেগান অকল আসুন তান মা এবং বাবার থেকে লইয়া তান দাদা দাদি নানা নানি সারার কবর খান আল্লাহ জান্নাতুর বাগ বানাই দেও আয় আল্লাহ ইসলামউদ্দিন সাহেব রে আল্লাহ নবীজির সচ্চা আশিক বানাইয়া দেও ইসলামউদ্দিন সাহেব রে আল্লাহ দুনিয়া জমিন ভাগ্যবান বানাই দেও ইসলামউদ্দিন সাহেবর খাতা কসুরি সব মাফ করিয়া দেও আয় আল্লাহ নগদ 1,000 টাকা নগদ 500 টাকা দেনেওয়ালা নগদ 200 টাকা দেনেওয়ালা 300 টাকা দেনেওয়ালা 100 টাকা দেনেওয়ালা আপনার বন্দা আপনারে আপনি মওলায় আয় আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন নগদ 1,000 টাকা নগদ 500 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো দেখি সামান্য আওসাইন নগদ 1,000 টাকা নগদ 500 টাকা মাশাআল্লাহ ফারুক উদ্দিন ভাই নগদ আপনার 1,000 টাকা দিছা আয় আল্লাহ ফারুক উদ্দিন সাহেব ভাই 1,000 টাকা আপনি নগদ দিয়া দিছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ফারুক উদ্দিন সাহেব জনাব ফারুক উদ্দিন সাহেব নগদ 1,000 টাকা নগদ 1,000 টাকা মাশাআল্লাহ একজন ভাই ভাইরাম নগদ 1,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর আসেননি নগদ 1,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর 1,000 টাকা নামর আলী সাহেব 1,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব নামর আলী সাহেব জনাব নামর আলী সাহেব 1,000 টাকা 1,000 টাকা মাশাআল্লাহ দুইজন ভাইলাম 3 নম্বর
কোন বন্দা 1000 টাকাত নাম খান ধরাইতায় আল্লাহ রব্বুল আলামিনের দিকে ঝুঁকিয়া মদিনাত আপনার খবর খান পৌঁছাইয়া লইতায়। হাত খান উঠাইলে এখানে আপনার মানুষ আসুন নাম পাইবা। 3 নম্বর কোন জওয়ানে হাত খান উঠাইতায় যে 1000 টাকা আমি দিমু। 3 নম্বর আসনি কোন বা কোন ভাই 1000 টাকা দাও দেনেওয়ালা। 3 নম্বরও 1000 টাকা, বেশি না 1000 টাকা। কিতা নাম? ইন্নুস ভাই। 3 নম্বর তার নাম লেখা হইল 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ইন্নুস মিয়া সাহেব, ইন্নুস মিয়া সাহেব 1000 টাকা, 1000 টাকা। ইন্নুস মিয়া সাহেব 1000 টাকা। আয় আল্লাহ, ইন্নুস মিয়া সাহেব 1000 টাকা 3 নম্বর দিয়া দিলা। দেখি 4 নম্বর নাম খানতানি আয়। নগদ 500 টাকা কোন ভাই দিলাই? নগদ 500 টাকা এক ভাইয়ে দিছে না আল্লাহ। ইন্নুস ভাইয়ে নগদ 500 টাকা দিছন, 500 টাকা পরে দিবা। 4 নম্বর নাম খাননি দেখি আয়। 4 নম্বর কোন ভাইয়ে নাম খান লেখাইতায়? 4 নম্বর নাম খান লেখাও। এখন যদি থাকে না আগামীকাল 2-1 দিন পরে দিবাই 1000 টাকা। 4 নম্বর কোন ভাই আসো নাম খান লেখান উঠাইতায়? 1000 টাকা 4 নম্বর। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যারা সদকার মধ্যে নাম লেখা এবং দেয় আমি আল্লাহ তারা ঘর পৌঁছিয়া যাই। আমি আল্লাহ তারা মাল আসবাদের মধ্যে পৌঁছিয়া যাই। দেখি 4 নম্বর রাহিবুদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব রাহিবুদ্দিন সাহেব, রাহিবুদ্দিন সাহেব 1000 টাকা, 1000 টাকা। রাহিবুদ্দিন সাহেব, আয় আল্লাহ রাহিবুদ্দিন সাহেব 1000 টাকার কবুল মঞ্জুর ফরমাও। 5 নম্বর একজন ভাই দেখি 12 সাইন 1000 টাকা দেনেওয়ালা। 5 নম্বরে 1 জন ভাই আসনি। 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা আমার সময় একবারে কমিয়াইছে। 5 নম্বর সেক্রেটারি সাহেবের ছেলে আজিজুল হোসেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজিজুল হোসেন সাহেব, জওয়ান আজিজুল হোসেন সাহেব 1000 টাকা, 1000 টাকা। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। মাশাআল্লাহ, 5 আল্লাহ মিলাইয়া দিলা। এখন তো আশা করি আর 6 আল্লাহ মিলাইয়া দিবা। 6 নম্বর 1000 টাকা কোন জওয়ান কোন ভাই আছো দিয়া যাইতায়। 6 নম্বর 1000 নাম আল্লাহ মিলাই দিবা। কেবল খালি মা এবং বাবার লাগে 1000 টাকা রে ভাই। 1000 টাকা দি মা এবং বাবার কবর সাহায্য করো। কিতা নাম আপনার? আব্দুর রহিম জওয়ান 1000 টাকা। আব্দুর রহিম জওয়ানে 6 নম্বর নাম লিয়া গেলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জওয়ান আব্দুর রহিম সাহেব, মাননীয় জওয়ান আব্দুর রহিম সাহেব 1000 টাকা, 1000 টাকা। জওয়ান আব্দুর রহিম সাহেব মাশাআল্লাহ। 7 নম্বর আল্লাহ নাম মিলাইয়া দিছা। 7 নম্বর কিতা নাম? জি, জাকির উদ্দিন, আতিক উদ্দিন সাহেব। জওয়ান আতিক উদ্দিন সাহেব 6-7 নম্বর আল্লাহ মিলাই দিলা। আতিক উদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আতিক উদ্দিন সাহেব, জনাব আতিক উদ্দিন সাহেব 1000 টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ। 8 নম্বর জন্নতর একটা সিঁড়ি একটা দরজা 8 নম্বর আছে। 8 নম্বর কোন বাইরে আল্লাহ মুকদ্দর তকদির মার্কা? আলী হোসেন ভাই 2000 টাকা 8 নম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলী হোসেন সাহেব, জনাব আলী হোসেন সাহেব 2000 টাকা, 2000 টাকা।
আলী হুসেন সাহেব, আয় আল্লাহ আলী হুসেন সাহেব 8 নম্বর লইয়া গেলা। এখন মাত্র 10 ফুটতে 2জন ভাইয়ের বাকি। দেখি 9 নম্বর কোন ভাই আছো, আর 1000 টাকা দিয়া 9 নম্বর সিট লইয়া যাইতাই। 9 নম্বর 22 মসজিদের 22 প্রেসিডেন্ট জহির সাহেব 1000 টাকা দিবা। 9 নম্বর ছুটিয়া গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নগদ দিলেইছেন মাশাআল্লাহ। জহিরুদ্দিন সাহেব, মাননীয় জহিরুদ্দিন সাহেব নগদ 1000 নেন, 500 নগদ, 500 টাকা। আচ্ছা জহিরুদ্দিন ভাই 9 নম্বরও আপনার লইয়া গেলা। শুধু রইয়া গেল 1000, আপনার 10 নম্বর 1000 টাকা কোন ভাইয়ের মাথার মধ্যে আল্লাহর কুদরতি হাত পড়তো জানি আর না। যে ভাই আচ্ছা এক কাম করবা, কইবা বলে হুজুরে কইছেন তুমি 5000 দিতা, ও যদি হি কম দিতে আমার খবর দিয়ে ঘুরে দিলে ওই বলেন কিটা নাম ছেলে? রাহিবউদ্দিন সাহেব, নুরউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাননীয় নুরউদ্দিন সাহেব, জনাব মাননীয় নুরউদ্দিন সাহেব 5000 টাকা, 5000 টাকা মাননীয় নুরউদ্দিন সাহেব। আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। आय अल्लाह या रहमान राहिमीन, तमाम सदका देने वाला सदका रे आपने देख रहा है मानुष के ताव आपने मौलाए सिंधाए। आय अल्लाह तमाम सदका देने वाला दिल और नेक जाज मकसूद मौलाए पूरा करिए दे। तमाम सदका देने वाला भलाई रसूल खान नसीब फरमाओ। आय अल्लाह ये मस्जिद और आय अल्लाह আপনার বন্দা হল দেখিয়া নবীদের সাচ্চাশি হল দেখিয়া বড় ভাল লাগলো। আল্লাহ এই অঞ্চল ইমানদারি আছে, দিনদারি আছে বলিয়া প্রমাণ পাইলাম। আয় আল্লাহ আমার সময় কম থাকার কারণে আয় আল্লাহ ভাইয়াইন তোরে ভাইয়ার না, আয় আল্লাহ তান্তার হায়াতে তুইবা দরাজ করিয়া দেও। আয় আল্লাহ আপনি আমরা খবর পালাই খান নসিব ফরমাও। আজকের জলসারে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम सदका देने वाला सदकार खबर खान नबीजिर काছে পৌঁছাই দেও। আমার ভাই নুরউদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ, বাচ্চা তো বিদেশ থাকে রে আল্লাহ আপনার ছায়ার তলে রাখিও। দুশ্মনের হাত থেকে আপনি মওলায়ে বাঁচাইয়া রাখিও। আয় আল্লাহ বেমার আজার তাকিয়া হেফাজতে রাখিও। আয় আল্লাহ বালাই খান নসিব করিয়া লইও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। আমি তো দীর্ঘ সময়, কারণ আমরা তো ডেইলি প্রোগ্রাম নানি, যার কারণে 2-3 ঘন্টা 2 ঘন্টা হওয়ার পরে আমরা বেশি জবর হয়ে যায়। আর এখন যদি আমারে আপনারা হইতে মজবুরি দিব গিয়া গ্যাস পাইয়ে 2টা ফ্যান দিবা মসজিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব গিয়াসউদ্দিন সাহেব, জনাব গিয়াসউদ্দিন সাহেব 2টা ফ্যান, 2টা ফ্যান। আয় আল্লাহ গিয়াসউদ্দিন সাহেবের 2টা পাঙ্কার কবুল আর মঞ্জুর ফরমাও। আমার লাগি আপনারা দোয়া করবো, আমি আপনার তো লাগি দোয়া করবো। এই যে 5 মিনিট আমি করাই দিম, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বইন কারুলিবা না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তো আজকে দেখলাম
না না এটা দিবা না দিবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নুস ভাই বিবি জাওজা 1000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইন্নুস মিয়া সাহেবের জাওজা ইন্নুস মিয়া সাহেবের জাওজা 1000 টাকা 1000 টাকা আয় আল্লাহ তান জাওজা খুব বেশি প্যারা আয় আল্লাহ তান জাওজার বেমার খান শিফা করিয়া দেও আয় আল্লাহ তান জাওজার হায়াতি তৈবা দরাজ করিয়া দেও আয় আল্লাহ তান জাওজার বেমার খানতা আপনি মৌলায় শিফা করি দিলাও আয় আল্লাহ বলাই খান নসিব ফরমাও 11 তো বনিয়া গেল এখন 12 নম্বর কোন ভাইয়া সদিতায় ওই মসজিদের ইমাম সাহেবের পিতা গুলি আহমদ সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মাননীয় গুলি আহমদ সাহেব জনাব মাননীয় গুলি আহমদ সাহেব 1000 টাকা 1000 টাকা গুলি আহমদ সাহেব 1000 টাকা আয় আল্লাহ গুলি আহমদ সাহেবের 1000 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ तमाम সদকা দেনেওয়ালার খবর খান নবীজির কাছে পৌঁছাইয়া দেও আমার ভাইয়ের 12 আল্লাহ মিলাইয়া দিলা 13 নম্বর 1000 টাকা আল্লাহ এখানে মিলাই দিয়ে জানিয়ান না 13 নম্বর 1000 টাকার আওয়াজ খান দেও সাই দনিপুরের একজন ভাই সেলিম সাহেব উনি 1000 টাকা নগদ দিলেইছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব সেলিমউদ্দিন সাহেব জনাব সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা 1000 টাকা হে আল্লাহ সেলিমউদ্দিন সাহেবর 1000 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সেলিমউদ্দিন সাহেবর বালাই খান নসিব ফরমাও 13 বুড়িয়া গেল এখন 14 নম্বর খার নাম খান আল্লাহ লেখাইবা জানিয়ার না রহিম ভাই 1000 টাকা দিবা 14 আল্লাহ মিলাইয়া দিলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাননীয় রহিম মিয়া সাহেব মাননীয় রহিম মিয়া সাহেব 1000 টাকা 1000 টাকা রহিম মিয়া সাহেব আয় আল্লাহ তান খবর খান নবীজির কাছে পৌঁছাইয়া দাও এখন 15 নম্বর কোন ভাই আছো নাম খান লেখাইতাই 15 নম্বর দেখি আল্লাহর মনসা আল্লাহ চাইলে যেটা সাইন্যটা করতে পারো 15 নম্বর নাম খান আল্লাহ কার লিস্ট উঠাইতা একটু আপনারা ইমানের নজর খান উঠাও আল্লাহুম্মা ভাইস প্রেসিডেন্ট সাহেবর জাওজা তাইনো জেলা নেক তান জাওজা ওলা নেক ভাইস প্রেসিডেন্ট জাওজা সাহেবে 500 টাকা কি নাম আনোয়ারা বেগম নাম তো সুন্দর নাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসাম্মতে আনোয়ারা বেগম মুসাম্মতে আনোয়ারা বেগম 500 টাকা 500 টাকা আয় আল্লাহ আনোয়ারা বেগমে 500 টাকা দিলা আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদের প্রেসিডেন্ট সাহেব আল্লাহ বানাইছেন প্রেসিডেন্ট আরে সারার নজর আপনার দিকে একটু হাত খান বাড়াইলে আমরা বুঝবো যে আল্লাহ আপনার সাহায্য করবা আনি না আর আল্লাহর সাহায্য আল্লাহ তো প্রেসিডেন্ট বানাইলা প্রেসিডেন্ট সাহেব আপনার জবান দিয়া আপনার মালোর উপরে আপনার হাত বর রাখিয়া আপনি হোক আমরা আর মসজিদের সেক্রেটারি সাহেব খানো ভাইয়ার না আল্লাহু আকবার সেক্রেটারি সাহেব হাজির প্রেসিডেন্ট সাহেব হাজির জেলা সেক্রেটারি প্রেসিডেন্ট ওলা মসজিদ হোক সুবহানাল্লাহ
আল্লাহ মিলে দিছেন ইটা এখন আলিম ভাইও আসুন তাইনো একটা আপনার আওয়াজ আশা করি আর আওয়াজ দিবা আলিম ভাই খানো দেখি 1000 টাকার আওয়াজ নি পাওয়া যায় প্রেসিডেন্ট সাহেব আইসুন সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ এরা তো দেখা যায় বহু নেক এক মানুষ সকল আল্লাহ এটা লাগিয়া প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইছইন আল্লাহর বালাই করতা আর সেক্রেটারি সাহেবে 1000 টাকা দিছইন তাজউদ্দিন সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মসজিদের সেক্রেটারি তাজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট সাহেব নেই মাশাআল্লাহ মসজিদের প্রেসিডেন্ট সাহেবে 1200 টাকা দিছেন নগদ আর 4000 টাকা তো পারে দিবা প্রেসিডেন্ট সাহেব নাম কিটা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব প্রেসিডেন্ট নাম বুঝলা ফখরুদ্দিন সাহেব জনাব মাননীয় প্রেসিডেন্ট ফখরুদ্দিন সাহেব জনাব মাননীয় প্রেসিডেন্ট ফখরুদ্দিন সাহেব 4000 টাকা নগদ 1200 টাকা আল্লাহ রব্বুল আলামিনে সেক্রেটারি সাহেব 1000 টাকা اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ تمام صدقہ دینے والا 1000 کری اللہ اے اللہ مسجد سگری رہے 1000 ٹکا اور مسجد প্রেসিডেন্ট সাহেব 4000 নগদ 1200 রে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দুজনের দিলন নেক তমন্না খান পুরা করিয়া দাও কাজ আমার প্রেসিডেন্ট সাহেবের মাল আসবাবর খায় খবর খানা মৌলায় লও আয় আল্লাহ তার মাল আসবাবর মধ্যে আপনি রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ তার মাল আসবাবর খবর খান্দা নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ হর বুরাই আত্রে মিঠাই দেও হর পরেশানি খান মৌলায় দূর করিয়া দেও আয় আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব রে আল্লাহ বেশি করে দেওয়ার তৌফিক দেও আয় আল্লাহ যারা 1000 করিয়া দিছইন আয় আল্লাহ সারার পরিবার মৌলা রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ সারার যেন যে মুর্দেগান অকল আসইন সারার কবর খান্তারে মৌলা নূর দি মনোর করিয়া দেও সারার কবর খান্তারে আল্লাহ জান্নাতের বাগ বানাই দেও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আইসেন اللهم صل على سيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বদর ভাই সাহেব 500 টাকা আয় আল্লাহ বদর মিয়া সাহেবের 500 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বদর মিয়া সাহেবের খবর খান জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দাও পিতা আমার সাহেবের নাম আলিমউদ্দিন সাহেব নাজিমউদ্দিন সাহেব জাননি আলিমউদ্দিন সাহেব 1000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাননীয় আলিমউদ্দিন সাহেব মাননীয় আলিমউদ্দিন সাহেব 1000 টাকা 1000 টাকা আলিমউদ্দিন সাহেব আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাও যার কাছে 100 250 আছে আপনারা দেন হাত খুলিয়া দেন আব্দুল মান্নান সাহেব 20 টাকা আল্লাহ আপনারা সবে জেবর মধ্যে হাত ঢুকাইন 100 টাকাও থাকলে নগদ গোটা দিয়া যায় একজন তো আটইন না একজন তোরা আটইন কি নাম আপনার এক সাহেবে আরো 100 টাকা নাত খরচ দিছইন ইসলাম ভাই 100 টাকা দিছইন গামছা লইয়া আপনারা আটইন আপনারা আদিনের মধ্যে গামছার মধ্যে নগদ নগদ পয়সা দেই নাজিম ভাই কত
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব নাজিমউদ্দিন সাহেব, জনাব নাজিমউদ্দিন সাহেব 1000 টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ। ইসলামউদ্দিন সাহেব দিছেন। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মায়ার ভাই, আমার বুজুর্গ তাইন তশরিফ আনছেন। সুন্দর বয়ান হইব, জায়গা জায়গায় বুকুয়া সুন্দর বয়ান হইব। আপনারা এটা বুজুর্গ হলার ভাইতা নাই, যখন আল্লাহ মিলাই দিছেন বই না ভাই। আল্লাহুম্মা আপনার ভাই দিছেন।